দুই হাত তুইলা 6 বছরের শিশু যখন বলে আল্লাহ কাক দে দাও, কাক দে দাও, খিদা লাগছে খাবার দাও। মা চেয়ে চেয়ে দেখতেছে, তাড়াতাড়ি করে রুটি বানাইয়া জায়নামাজের নিচে রেখে দিছে। সুবহানাল্লাহ, টাইম এখন আসে না। আরে আমি সত্যি বলতেছি এখনো আসে না। টাইম আসুক পরে আমি বলবো। মা রুটি রেখে দিছে, আরো সমানে কাঁদতেছে, আল্লাহ খিদা লাগছে খাবার দাও। মা বলে আরে খালি কাঁদতেছিস, দেখবি না দিল কিনা। এইবার জায়নামাজ উল্টে দেখে গরম গরম রুটি। হা মা, আমার আল্লাহ আমারে খাবার দিছে, কাক দিছে। এবার রুটি খায়। এবার নিয়মিত মাদ্রাসা থেকে আসে, মাকে আর ডাকি দেয় না খাবারের জন্য। জায়নামাজ বিছাইয়া মালিককে ডাক দেয়, মালিক খাবার দাও। কিছুক্ষণ পরে জায়নামাজ উঠিয়ে দেখে গরম গরম রুটি, আসলে মা বানাইয়া দিয়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন, বেশ কয়েকদিন যাবার পর একদিন মা কোথাও গেছে, আসতে একটু দেরি হয়ে গেছে। হঠাৎ মনে পড়ে গেছে, আরে আমার আব্বুর তো বাসায় আসার টাইম হয়ে গেছে। এখন যদি এসে জায়নামাজ বিছাইয়া মাওলার কাছে রুটি চান না পায়, আমার এতদিনের সাধনা ব্যর্থ হয়ে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতেছে আর মনে মনে বলতেছে, মাওলা আমার এতদিনের মেহনতকে তুমি বেকার করো না। এই যে মা কান্দে আর বাড়ির দিকে যায়, গিয়ে দেখে পোলা 4 হাতটাও ছেড়ে দিয়া রিল্যাক্স মোডে শুয়ে রয়েছে। দৌড় দিয়ে গিয়ে কোলে তুলে নিয়ে বুকের মধ্যে ধরে বলতেছে, আব্বু कैसा हाल है, কি অবস্থা? अम्मी मैं घर आया, तुम्हें ढूंढा, तुम नहीं मिली, तो मैं मुसल्ला बिछाया और मेरे रब से काक मांगी, मेरे रब ने मुझे काक दे दी, मैंने काक खा ली, बस सो गया। আমি জায়নামাজ বিছাইছি, মালিকের কাছে চাইছি, মালিক আমারে রুটি দিছে, খাইছি। খুশিতে মার 2 চোখ দিয়ে পানি, যে আমার সাধনা সার্থক। एक पर्याय पुला बोलते से अम्मू एक बात मेरी समझ में नहीं आ रही है, आज तक भी रोटी खाता रहा और आज की बार भी रोटी खाई, एक दिन रोटी खाई था मरस के खाइलाम, आज की काक में जो मजा मुझे मिला वो तो कभी नहीं मिला। बोले अम्मू एक दिन रोटी खाई था माँ जो खाईसी, आज के रोटी ते जे मजा पाईसी ना रे माँ, ওই মজা তো আর কখনো পাইনি। মা মনে মনে বলে পাবি কেমনে, একদিন তো আমি নাটক করতাম, আজ তো মালিক সরাসরি তোকে রুটি দান করেছেন। এই যে এখান থেকে নাম হয় কাকি। তো তোর মুখ কালা কালা, তুই কি রাগ হইছিস? তো এলেম শিখলে মন খুশি হয়, মুখটা একটু হাসি হাসি ভাব থাকে যে আমি কিছু শিখতেছি। ইলম নূর, যখন ভিতরে আসে ভিতরও নুরানি হয়, চেহারাও হাসি দেখা দেয়, খুশি খুশি। এ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আল্লাহ, ওনার ইন্তেকাল যখন হয়েছে, এ নড়বে না কেন, বাবুরও নড়িস না। ইন্তেকাল যখন হয়েছে, হাজারো মানুষ আসছে জানাজা, জানাজাকে পড়াবে। খাদেম দাঁড়াইয়া ওনার নসিহতনামা, ওনার ওসিয়ত এটা বলতেছে, আমার জানাজা পড়বে এমন ব্যক্তি যার কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই, তাহাজ্জুদ কাজা হয় নাই, যার কোনোদিন কোনো মুস্তাহাব ছোটে নাই। এমন করে করে অনেকগুলো শর্ত, বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, আলেম উলামা কেউ নড়ে না, এমন কাউকে পাওয়া যায় না। হঠাৎ করে দেখা যায় এক লোক মুখের মধ্যে রুমাল দিয়া মুখ ঢাইকা জানাজার পাশে গিয়া দাঁড়িয়ে বলতেছে, আরে শায়েখ, মরতে ওয়াক্ত তুনে মেরা রাজ কো ফাঁস কর দিয়া, মরার সময় আপনি আমার গোপন রহস্য উন্মোচন করে দিয়ে গেলেন। এখন সবাই দেখে আর কেউ না, ওই জামানার বাদশা সুলতান আলতামাশ। এ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির শাগরেদ। তো বলতেছিলাম, এ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে বৈশা বলি, আমি একটু কমাই দাও, অল্প একটু কমাই দাও।
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে বৈশা শাহ ওলিউল্লাহর আব্বা মুরাকাবা করতেছেন। মুরাকাবার মধ্যে দেখেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, এই যে বর্তমানে যত মাদ্রাসা, যত দ্বীনি প্রতিষ্ঠান, যত দ্বীনি কর্মকাণ্ড, এই সব কিছুর মূল ব্যক্তি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য ওনার কথাটা একটু লম্বা করে বলতেছি। ওনার আব্বা শাহ আব্দুর রহিম, উনি আবার কেমন মানুষ একটু বলবো। উনি আবার কেমন মানুষ, স্বপ্নে দেখছেন নবীজির সঙ্গে দেখা। সুবহানাল্লাহ কয় না? কত মানুষ তামান্না করে না। আগে এক জামানা ছিল, এক বুজুর্গ নবীজির স্বপ্নে দেখাইতেন, ওই জামানার 2000 রুপি নিতেন, বর্তমান যুগে 2 কোটি টাকার উপরে হবে। ওনার নাম হলো সৈয়দ হাসান। আপনারা এক কিতাব দেখবেন, উলামা হিন্দ কা শানদার মাঝি এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এই ঘটনা আছে। তো সৈয়দ হাসান ওনার নামের ডেজিগনেশন রসুল নুমা। তো ওনার গিয়ে কেউ বলতো, হুজুর আমার একটু নবীজির স্বপ্নে দেখতে মনে চায়, 2000 রুপি দে। তো যার টাকা থাকতো সেদিন, এখন যার টাকা আছে 2 কোটি কেন 200 কোটি দিতে হবে। আমার এক সাথে এবার হজ করছে একজন, সে বলে যে আমি 10 কোটি টাকা দিব কেউ আমার একটু কোরআনের হাফেজ বানাই দেয়। 10 কোটি টাকা অনেকবার বলছে। আখতার ভাই, আখতার, তার নাম আখতার। তো যাদের টাকা পয়সা আছে তারা বোঝে যে এটা অমূল্য সম্পদ না। আর আল্লাহ অন্ধ। আল্লাহ কয় যে তুই কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার কাছে অন্ধ বড় দামি। ওর সিনা আমার খুব পছন্দ হয়েছে, আমার আমানত আমি ওর সিনায় রেখে দিয়েছি। এতিম বাচ্চা, তার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন শরীফ ভরে দিয়ে দিয়েছে। নাক দিয়ে দুধ গলে, তার সিনার মধ্যে কোরআন। একটারে পাগড়ি দিলাম কয়দিন লাগে, এতটুকু দেখি যে নিচে দাঁড় করে পাগড়ি বান্ধা যায় না, উঁচে কইরা সুপার উপরে দাঁড় করে পাগড়ি বাঁধে। আর এক মাহফিলে একজনের পাগড়ি বাঁধে এরকম উঁচে করে কোলে নিছি, তো 2 ঠ্যাং দিয়ে আমার পেছে ধরছে। আরে মালিক তুমি কি না পারো? আল্লাহ যারে চায় তারে টাইনে নেয়। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যারে চায় তারে টাইনে নিয়ে নেয়, আল্লাহ যারে চায় তারে টাইনে নিয়ে নেয়। তো বলতেছিলাম শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে নবীজিকে দেখছেন। সৈয়দ হাসান রসুল নুমা ওই 2000 রুপি দিলে তারে বলতেন চোখ বন্ধ কর, উনি তাওয়াজ্জু দিতেন, তার ঘুম এসে যেত। এরপরে ঘুমের মধ্যে নবীজিকে স্বপ্নে দেখতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের এই জগৎটা অন্যরকম জগৎ, অন্যরকম জগৎ। আচ্ছা, ওনার বউ বুড়ি, বয়স প্রায় 70-এর মতো হয়ে গেছে। বউ বলে কতজনকে দেখাইলা, আমারও দেখা। বউ বলতেছে সবাই 2000 রুপি দেয়, তুমিও 2000 রুপি দাও। আমি টাকা পাবো কোথায়? তুমি টাকা দাও, পরে আমি দিব। হয়তো তোমার কোনো কষ্ট হবে না, আমি দিলাম আর তুমি আমারে দিলা। তখন কয় আচ্ছা ঠিক আছে, তোমার টাকা দেওয়া লাগবে না, এক কাম করো, কি তুমি নতুন বউ সাজো। একটু কয় না আল্লাহ আকবার, সব নতুন বউ সাজো। কেমন তার মানে? একদম ঠিক বাসর করে যেমনি আইছিল আমার কাছে ওরকম সাজো। বুড়া কালে বাসরের সাজ কেমন লাগে বুড়ি? বাসর করে সাজ উনি করছে কি, ওনার সমন্দিরে খবর দিছে অমুক টাইমে তুমি আইসো। উনি যখন সাইজে গুজে সামনে বইছে, আর হঠাৎ করে ওনার বড় ভাই আইসা এখন বলতেছে দেখছো নি তোমার বোনের কারবার। এই বুড়া কালে বউ সাজ এই বলছে তো বেচারি শরমে বেহুশ হয়ে পড়ে গেছে। এখন কয় সমন্দিরে কয় তুই যা, তোর কাম শেষ। চলে গেছে। ওই যে একজনের মাথা নিচের দিকে, আমি কিন্তু সবাই দেখছি, চোখের দিকে রাখছি, তোমার কাম শেষ। এরপরে চোখে পানি পুনি সেটা দিয়া হুশে আনছে, বলে কি দেখছিলেন? হ্যাঁ দেখছি।
তোরে কয় না সুবহানাল্লাহ। তুমি এমন কাম করলা কেন? তোমার মনের উপরে প্রেসার দেওয়ার দরকার ছিল, টাকা দিলে তো প্রেসার হইতো না। এক একজনের থেকে যে টাকা নেই এজন্য না যে আমার টাকার লোভ, ওর মনের উপরে প্রেসার দেই, ওর আগ্রহটা চূড়ান্ত পর্যায়ে নেই। 2 কোটি টাকা খরচ করতেছি নবীজির দেখার জন্য, এই কারণে তোমার তো টাকা খরচ করে কোনো লাভ হইতো না। এজন্য তোমার মনের উপরে প্রেসার দেওয়ার জন্য আমি এই সিস্টেম করছি। সৈয়দ হাসান রাসূলুল্লাহ আজ যদি আমাদের দেশে কেউ এমন থাকতো না, তাহলে আমি তার কাছে যাইতাম, আমি বলতাম যে আমার যা আছে সব শুধু একবার দেখ, শুধু একবার দেখ, কি চেহারা না, কি ওই যে কি যেন উর্দুতে একটা হিন্দিতে আছে, চাঁদ শর্মা যায়, আরে চাঁদ তো চাঁদ, সূর্য লজ্জা, সূর্য লজ্জা পায়। আল্লাহ পাক কোরআনে কারীমকে বলছেন নূর, আর নবীজিরে বলেন সিরাজুম মুনীর। জোরে কয় না সুবহানাল্লাহ। তো নবীজিরে স্বপ্নে দেখছেন কে? শাহ আব্দুর রহিম, মনে আছে? কারো কারো মুখ দেখতেছি এখন একটু কালা কালা, সবাই একটু মানে খুশি খুশি ভাবছেন না? তো এবার শাহ আব্দুর রহিম স্বপ্নে দেখছেন নবীজির সাথে গল্প সল্প করছেন। এই স্বপ্ন আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য নেই। তো স্বপ্নের মধ্যে নবীজি ওনাকে হাদিয়ে দিয়েছেন রুটি, আমরা হুজুররা তো খালি খাই, মানে আল্লাহ দিছে পকেট দাও আমি নিব, এই হলো হুজুরদের পরিচয় হয়ে গেছে। অনেক মানে দিন এমন ঘটনা ঘটছে, একসাথে কয়েকজন খাওয়া দাওয়া করছি, পকেটে হাত দিছি আমি বিল দিব, হুজুর মানুষ আপনি বিল দিবেন? হুজুর তো আর বিল দেওয়ার জন্য না, হুজুর খাওয়ার জন্য। একটা ধারণা মানুষ পয়দা করছে না। আমার নবীজি বলেন আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বনি আদম, আল্লাহ সবচেয়ে বড় দাতা, আল্লাহর পরে আমি সবচেয়ে বড় দাতা, নবীজি বলেন। সুতরাং আলেমও বড় দাতা। মানে আপনারা বলবেন হুজুর মাহফিলে আপনারা কালেকশন করেন, দাতা কোথায়? এই কথার উত্তরটা দিয়ে দিয়ে মনে রেখে, দাতা কোথায়? আমি যা দান করি কোন কোটিপতিও তা করে। বুঝার পরে সুবহানাল্লাহ কইেন, আগে কইেন। কারণ আমারে আল্লাহ যে স্মরণ শক্তি দিয়েছে, আমাকে যে মেধা দিয়েছে, আমি আমার মেধার গল্প একটু শুনি আপনাদেরকে। যে আমি 21 দিনে 9 পারা হেফজ করছি। 21 দিনে 9 পারা হেফজ করতে তো কমপক্ষে ডেইলি আধা পারা মুখস্থ করা লাগে, তাই না? এতটুকু তো আছে। এখনো মাশাআল্লাহ এই 27-28 বছর আগে যে হাদিস পড়াইছি এখনো আমার তা মুখস্থ আছে। এবং রাজনীতিবিদদের সাথে কথাবার্তা বলতে বসে দেখছি ওদের থেকে আমার ব্রেন ভালোই আছে, রাজনীতিও ভালোই বুঝি। তো ব্যবসা কি ভালো বুঝতাম না? কথা কয়, ব্যবসা ভালো বুঝতাম না। কাতারের ভিসা পাইছিলাম 91 সালে, কাতার। আমি ইন্টারভিউতে ভালো রেজাল্ট করলাম। আমার হুজুর আমার বললেন তুই হাদিস পড়ানো বাদ দিয়ে কাতার যাবি, তো কেমন কথা? ওইটা বাদ দিয়ে হাদিস পড়ানো শুরু করছি। 2000 টাকা বেতন, 2000 টাকা বেতন, 6 মাস 8 মাস বাকি থাকে। আমার দান আর ওর দান সমান হবে? ও 1 কোটি টাকার থেকে 2 লাখ টাকা দান করে, আমি তো একসাথে ছাড়ছি কি ছাড়া। আমি ইচ্ছা করলে আমার মেধা দিয়ে বর্তমানে কয়েকশো কোটি টাকার মালিক হতে পারি। কিন্তু আমি যে ঘুরে ঘুরে মানে মানুষের সামনে গিয়া আল্লাহর কথা নবীর কথা বলি, পকেটে তারা হাত দিয়ে দেয়, কি দেয় তা দেখিও না। যদি মনে হয় যে কিছু কাগজপত্র দিয়ে দিলাম বিদায় করে, তাও করলে করতে পারে। তো এইটা আমাদের কি দান নাই? দান দাম করি, আমরাও কি করি? দান। আমাদের দান দেখা যায়, আমাদের দান দেখা যায়, টাকার অঙ্কে দেখা যায়, কিন্তু ওলামা একরামের দান অনেক বড়। তো নবীজি দিতেন, নবীজির অভ্যাস ছিল। এজন্য ইন্তেকালের পরেও যার সঙ্গে দেখা হয়েছে, যে মুসাফা করে বিদায় নেওয়ার সময় নবীজি আমারে হাদিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে একজন স্বপ্নে দেখে নবীজি চুল আশ্রাইতেছে,
গল্প স্বল্প করে বিদায় নিবেন। তো নবীজি বললেন কি দিব? চিরুনির থেকে চুলগুলো বের কইরা বললেন নাও এই চুলগুলো তোমারে দিলাম। তো চুলগুলো নিয়ে উঠে রওনা দিছে, ঘুম ভাঙছে, এখন দেখে হাতের মধ্যে চুল মুবারক হাজির। এ কোনো স্বপ্ন না, এই স্বপ্ন আর বাস্তবের মধ্যে কি নাই কোনো। শাহ আব্দুর রহিম স্বপ্নে দেখছেন নবীজিকে। আল্লাহ জানে এই গল্প স্বল্প এরকম ছড়াই গেলে যে কোথায় গিয়ে শেষ হবে না আমি জানি না। তো শাহ আব্দুর রহিম উনি রুটি নিয়ে রওনা দিছেন। এখন দেখেন সামনে আবু বকর। কি খোকন কি পাইলা? রুটি পাইছি। আমার একটু দাও, হাদিয়ার মধ্যে সবার ভাগ আছে। সিরা আবু বকর একটু দিছে। হযরত ওমরের সঙ্গে দেখা, কি আব্বু কি পাইলা? রুটি পাইছি, আমার একটু দে, সিরা দিছে। একটু পরে হযরত উসমানের সঙ্গে দেখা, কি কি পাইছো? রুটি, আমার দিবা না? না, গরিব মানুষ একটা রুটি পাইছি, দুই বুড়ারে দিছি, আপনারে দিলে আমার কপালে কি জুলি, দিব না। ঘুম ভেঙে গেছে, দেখে হাতের মধ্যে রুটি হাজির। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখানে বলার জায়গা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার দেখেন এই শাহ আব্দুর রহিম তিনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে বসে মুরাকাবা করতেছেন। মুরাকাবার মধ্যে দেখেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, আব্দুর রহিম তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান সে কুতুবুল আকতাব হবে, সারা জাহানের কুতুব হবে, তুমি তার নাম রাখো কুতুবউদ্দিন আহমদ। তার নাম রাখো কুতুবউদ্দিন আহমদ। নামটা মেনশন করে দিয়েছেন কে? এই জন্য ওনার নাম কিন্তু আহমদ ইবনে আব্দুর রহিম, আহমদ বিন আব্দুর রহিম। কুতুবউদ্দিন ওনার লকব। কিন্তু ওলিউল্লাহ নাম হইল কেমনে? ওলিউল্লাহ নাম হইল এবং সারা দুনিয়া অনেকে জানেই না যে ওনার নাম কুতুবউদ্দিন আহমদ, কিন্তু শাহ ওলিউল্লাহ বললে সারা দুনিয়া চেনে। এটা কেমনে হইল? এক রাত্রে ওনার মা তাহাজ্জুদ পড়া মালিকের কাছে দোয়া করতেছেন, রুমি হো রাজি হো গজ্জালি ভি হো कुछ हाथ नहीं आता बजुज सेहर गाई। रूमी हो, राजी हो, गज्जाली हो, শাহ আব্দুর রহিম বলো, শাহ ওলিউল্লাহ বলো, এই সমস্ত সম্পদ শেষ রাত্রে মালিকের কাছে চাওয়া ছাড়া পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন ডাকে, আর শেষ রাত্রে আল্লাহ নিজে ডাকে। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন আপনারা। আমি বলছি না আমি আসতে বলবো, কিন্তু আপনারা কি ডেলি ওয়াজ করেন নি আমার মতো? আপনাদের সমস্যা কি? আপনারা জোরে বলবেন। 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আল্লাহর পক্ষ থেকে শেষ রাতে মালিক রাজধানী বানায় প্রথম আসমানকে। সহিহ হাদিস, প্রথম আসমানে আল্লাহ নাইমা আসেন। আল্লাহর নামা কেমন? আল্লাহ যেমন আল্লাহর নামাও তেমন। আল্লাহ যেমন আল্লাহর নামাও তেমন। প্রথম আসমানে এসে আল্লাহ পাক ডাক দেন, আলা মিন মুস্তাগফির, এ মাপ চাওয়ার কেউ আসিস নি? গুনার বোঝা বইতে পারতেছিস না? আয় আমার কাছে আয়, তোর ক্ষমা চাইতে দেরি, আমার ক্ষমা করতে দেরি হবে না। ওই টাইমটা এমন টাইম আল্লাহ পাক নিজে ডাকেন। ওই ডাকে যে সাড়া দেয়, মালিকের খাজানার দরওয়াজা তার জন্য খুলে যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মা শেষ রাতে তাহাজ্জুদ পড়া শাহ ওলিউল্লাহকে পেটে নিয়া, তখন ওলিউল্লাহ নাম হয় নাই, সন্তান পেটে নিয়া তাহাজ্জুদ পড়া দোয়া করতেছে। আমাদের কন্যারা, আমাদের মেয়েরা, আমাদের মা বোনরা, তারা সন্তান পেটে নিয়ে গান শোনে, গান গায়, নাচানাচি করে। এজন্য সন্তানও একটু বড় হয়েই মোবাইলের মধ্যে গান ডাউনলোড কইরা কানের মধ্যে কিছু একটা দিয়া এরপরে রাস্তায় হাঁটে, নাচে আর হাঁটে, নাচে আর হাঁটে। কি হয়েছে তোমার? কই গান শুনতেছে আর নাচতেছে। হুজুরের কাছে এসে দোষে, হুজুর একটু দোয়া করে দেন ছেলেটা যেন নামাজি হয়ে যায়। লজ্জা করে না তোর? তুই নামাজের দোয়া চাইস? তুই করছিসটা কি? তুই নিজে বানাইছিস তোর সন্তানকে এমন। তুই যদি নিজে নামাজি হইতি, কোরআনে কারীমের তিলাওয়াত পড়নেওয়ালা হইতি, তো দেখতি তোর ছোট্ট বাচ্চা তুমি যখন কোরআন পড়ো
ও কোরআনের উপরে আঙ্গুল নাড়াইতো, আঙ্গুল চালাইতো, ওই কোরআন শরীফ হাত দিয়ে ধরতো। তুমি যখন নামাজ পড়তা দেখতা তোমার পিঠের উপরে চড়ে বসতো, অথবা তুমিও সিজদা দাও, তোমার দেখে দেখে ও সিজদা দিত। এবং সিজদা যখন দিত, তোমার পিঠের উপরে যদি সিজদার সময় চড়ে যায়, এবার তুমি ওরে ফেলাই দিও না, নাম কইয়া ধাক্কা দিয়ে নামাজ থেকে উঠবা না, তুমি সিজদা লম্বা করো, তুমি 33 বার সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা বলো, 35 বার সুবহান রাব্বিয়াল আলা বলো। হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একবার নামাজের মধ্যে সিজদায় গেছেন। আমার এক শাগির্দ, বয়সে আমার 3 বছরের বড়, কিন্তু আমার ছাত্র, আমি অল্প বয়সে পড়ানো শুরু করছি, তো এজন্য আমার ছাত্র অনেকগুলো বুড়া, সিলেটেও আছে কয়েকটা, দাঁত মাত পড়ে গেছে, এরকম ছাত্র আছে। আমার এক ছাত্র আমার থেকে বয়সে 3 বছরের বড়, সে নিজে মুখে আমাকে শুনেছে হাফেজ হুজুর সিজদায় গেছে। তা আমি ভাবলাম দেখি সুবহান রাব্বিয়াল আলা কয়বার পড়ে, এমনি তো আর কোনো তরিকা নাই, তো উনি সিজদায় যাওয়ার সাথে সাথে আমি শুরু করছি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, আমি পড়া শুরু করছি। আমি দেখলাম আমি 35 বার পড়ার পরে হাফেজ হুজুর সিজদার থেকে মাথা উঠাইছেন। তাহলে বোঝা গেল কমপক্ষে 35 বার পড়ছেন। তো তোমার সন্তান যদি তোমার পিঠে চড়ে বসে নামাজের টাইমে তুমি সুবহান রাব্বিয়াল আলা বাড়াই দাও, এই দাদা নাতি গল্প সল্প করা যাবে না। ওই যে ওখানে 2 জন গল্প করতেছে, আমি কিন্তু দেখতেছি তোমাদের, ডাইকে আইনে কিন্তু পিটাবো, আর যেন না দেখি। তো সুবহান রাব্বিয়াল আলা তুমি বাড়াই দাও। নবীজি সিজদায় গেছেন, হুসাইন এসে পিঠে বসছে। দেখেন তামাশা, আল্লাহ পাক তালিম দিচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পিঠে বসছেন। পিঠে বসার পরে নবীজি মনে মনে চাইতেছেন নাড়াচাড়া দেই, ওরে সরাই দিয়া সিজদার থেকে উঠি। জিবরাইল এসে কানে কানে বলে হুকুম হয়ে গেছে উপর থেকে, যতক্ষণ হুসাইন না নামে অতক্ষণ পর্যন্ত মাথা উঠাইয়েন না, অতক্ষণ পর্যন্ত মালিকের কদমে পড়েই থাকেন, পড়েই থাকেন, সিজদা পড়তে থাকেন। হুসাইনের জন্য যদি নবীজির পড়ে থাকা যায়, আপনার সন্তানের জন্য কেন আপনি পড়ে থাকতে পারবেন না? আপনার সন্তান আপনার পিঠে চড়ছে, আপনি সিজদা লম্বা করে দেন, সুবহান রাব্বিয়াল আলা বলতেই থাকেন, বলতেই থাকেন, কোনো সমস্যা নাই। আরে বাপ মারে যা করতে দেখে সন্তানও এমনি এমনি তাই করে। তাই বলি সন্তানের সর্বশ্রেষ্ঠ পাঠশালা পিতামাতার সোহবত, সর্বশ্রেষ্ঠ শিক্ষালয় পিতামাতার সোহবত, পিতামাতার আচার আচরণ, এটা সন্তানের জন্য সর্বোচ্চ পাঠশালা। এই পাঠশালা যদি উন্নত হয়ে যায়, ওই সন্তান মানুষ করার জন্য আলাদা কোনো মেহনত করতে হয় না। বৃষ্টি হয়েছে মনে হয় একটু একটু না, আমরা একটা হাদিস শুনি আর বৃষ্টির দোয়া পড়ি, অস্থির হবেন না, অস্থির হবেন, অস্থির হবেন। একদিন নবীজি জুমার খুতবা দিচ্ছেন, এটাও বুখারী শরীফের হাদিস। জুমার খুতবা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ কোন চোখ গড়ে কেন ওই দিকে চোখ থাকবে। জুমার খুতবা দিচ্ছে, এক সাহাবী দাঁড়াইছে, দেখে ইয়া রাসূলুল্লাহ কি হালাকাল মাল, গবাদি পশু না খেয়া মরল, ওয়াজাল ইয়াল, পরিবার পরিজন অভুক্ত, খাবার নাই, কি কারণ কি? বৃষ্টি হয় না, একটু দোয়া করে। তো নবীজি দোয়া করছেন, দোয়ার পরে সবাই দেখে মাথার উপরে এতটুকু মেঘ, দেখেন আর দেখতে দেখতে এটা ছড়াই গেল, আর মুষলধারে বৃষ্টি শুরু হইলো। এখন এমন বৃষ্টি সাহাবী একজনও নড়ে না, নবীজির দাড়ি দিয়ে পানি পড়তেছে। নবীজির গোসল, সাহাবীদের গোসল, পুরা মসজিদ সব গোসল, এখনো মসজিদে নববীতে গোসল হয়ে যায়। এখন যদি বৃষ্টি হয় গোসল হয়ে যায়, ওই গোসল চলতেছে, ওই গোসলের মধ্যে নামাজ। নবীজি ইমামত করছেন, সিজদা থেকে মাথা উঠাইছেন, ফিরছেন, সাহাবীরা দেখে কপালে নাকে দাড়িতে কাদা, এইতে কাদা। এই যে শুরু হয়েছে বৃষ্টি, আর থামে না। পরবর্তী শুক্রবারে আবার ওই সাহাবী দাঁড়াইছে, তারা কই ইয়া রাসূলুল্লাহ কি দাড়ি কালমাল, উট গরু সব গেল ডুইবা। সুবহানাল্লাহ কয়, উট গরু সব ডুইবা গেল। ওয়াজাল ইয়াল, বাজার ঘাট সব বন্ধ, রাস্তাঘাট অচল, সালাতিল ওয়াদি, সব প্রান্তর
পানিময়, কি করব? একটু দোয়া করেন আল্লাহ থামাই দেখ। নবীজি বললেন বৃষ্টিকে আল্লাহ রহমত বলছেন, হুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি। আল্লাহ পাক বৃষ্টির আগে একটা ঠান্ডা বাতাস পাঠায়, এত মজাদার। বৃষ্টির আগে একটা ঠান্ডা বাতাস, এই রহমতের আগে আল্লাহ পাক ঠান্ডা বাতাস পাঠান। আল্লাহ বলছেন রহমত, আমি কেমনে বলি রহমত নিয়ে যাও? তা তো আর বলতে পারি না, কিছু একটা করেন। চলো তাই দোয়া করি। নবীজি দোয়া করতেছেন, আহা কি পাওয়ারফুল আঙ্গুল, কি পাওয়ারফুল আঙ্গুল। নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা, আপনারা একটু উঠেন, মিলে যান। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এর অর্থ হলো, আল্লাহ আমাদের আশেপাশে দাও, আমাদের উপরে দিও না। শুধু কি আমাদের আশেপাশে দাও, আমাদের উপরে দিও না। অস্থির হয়ে স্থির থাকে। আল্লাহুম্মা আলাল আকাম ওয়াল জিবাল ওয়া বুতুনিল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার। হাদিসের শব্দ শুনাইতেছি, নবীজির শব্দ। নবীজির শব্দগুলোর মধ্যে নূরি নূর, নূরি নূর। আর যেটা বলতেছিলাম সেটা তো বলা হয়নি, এটা তো পরে বলবো। অন্য কোনো কাম করা যাবে না মৌলভী সাহেব, কাম এখন একটাই, শুধু আমার দিকে চেয়ে থাকতে হবে, আর কোনো কাম করা যাবে না। তো নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আলাল আকাম, টিলার উপরে দাও, ওয়াল জিবাল, পাহাড়ের উপরে দাও, ওয়া বুতুনিল আউদিয়া, বিভিন্ন প্রান্তরে দাও, ওয়া মানাবিতিশ শাজার, যে সব জায়গায় বৃক্ষ টিক্ষ আছে, গাছপালা আছে, ওখানে দাও, আমাদের উপর দিও না। এই যে নবীজি আঙ্গুল ঘুরাইলেন, আঙ্গুল ঘুরানোর সঙ্গে সঙ্গে মেঘ চতুর্দিকে সরে যায়, চতুর্দিকে বৃষ্টি। মদিনার উপরে আর কোনো বৃষ্টি হয় না। জোরে কয় না সুবহানাল্লাহ। এখন আমরা এখানে বসা, আল্লাহ যদি বৃষ্টি দেয়, ঠেকানোর কোনো সামর্থ্য আমাদের আছে? আল্লাহর যা ফয়সালা তাই হয়, এবং আল্লাহ যা ফয়সালা করেন তার মধ্যে কি কল্যাণ না? আল্লাহর ফয়সালার উপর আমরা রাজি থাকতে সবসময় কি প্রস্তুত। কিন্তু আমরা একটু বইছি, কিছুক্ষণ আল্লাহর নাম নিব, কিছুক্ষণের জন্য আল্লাহ আমাদের উপর দিও না, এই মনোভাব নিয়া আমরা এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বাস আমাদের কাম শেষ। तेरे दर पे आना मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम है। আমার কাম কেবল তোমার দরবারে পেশ করে দেওয়া, বাকিটা তোমার হাওয়ালা। বলেন না আল্লাহু আকবার। আমাদের কাম এতটুকু ছিল, আমরা করছি। এই মাথা নড়ে কেন? কইছে না মাথা নড়বে না? জায়গা মতো এখনো যাইতেই পারলাম না। যে কথাটা বলতে চাচ্ছিলাম ওখানে এখনো যাইতে পারিনি। আল্লাহ হুজুর কষ্ট হইতেছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো বলতেছিলাম, কি কইতেছিলাম মনে আছে? কি শাহ আব্দুল, আরে এই বুজুর্গদের নাম নিতেছি, একেবারে মানে সত্যি সত্যি বলতেছি, দেখতেছি না অনবরত রহমত আর বরকতের বাড়িধারা বর্ষণ হইতেছে এখানে অনবরত। এখন একবার আলহামদুলিল্লাহ বলা যায়নি? আমি তো দেখতেছি পানি পড়তেছে না, এখন পড়তেছে।
এখন পড়তেছেন। এটা হাদিস বললে এরকম বরকত হয়। এরপরেও যদি আল্লাহ পাক দেয় আমরা রাজি থাকবো, এমনও ভাব থাকবে, মন একটু খারাপ করবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ। এই তোরা দুইটা দাঁড়াই রয়েছিস কেন, মারবো, বুঝে পড়, বুঝে পড়। না আমি দেখেন, আমি ওয়াজ তেমন করি না। ওয়াজের থেকে কিছু নেওয়ার জন্য শ্রোতাদের যে যোগ্যতা দরকার, ওই যোগ্যতার কথাটা বলি, যে ওই রকম প্রস্তুত হয় সে পায়। এমনকি ওই যে বসে রয়েছে, ওর বয়স মনে হয় 5 বা 5.5, ও পাবে যদি উপযুক্ত হয়। আর যদি উপযুক্ত না হয় তো ওই বুড়োও পাবে না। সত্যি সত্যি বলতে আলেমও পাবে না। দরকার হলো যার যার নিজেকে প্রস্তুত করা। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি কেমন বলছিলাম না, মা তাহাজ্জুদ পড়তেছে, দোয়া করতেছে, বাপেও তাহাজ্জুদ পড়ে দোয়া করে। এমন সময় মা ডাক দিয়ে ওঠে, শুনছেননি, এখন তো বলে এ অমুক নাম ধরে ডাক দেয়, আগে কি স্বামীর নাম দিত নি? হ্যাঁ, আমাদের পাশের গ্রামে এক মহিলা ছিল, আল্লাহ জানে তার নামাজের কি হবে, এটা আল্লাহ জানে। সে পড়তো ওয়ালাদ-দাল্লিন, আমাগো বাড়ি সে, ওই স্বামীর নাম কি? আমিন আর কইতো আমিন তো তার স্বামীর নাম, জন্য বলতো কি ওয়ালাদ-দাল্লিন, আমাগো বাড়ি সে। আল্লাহ তার দিল দেখছে, আল্লাহ কি করবে তার সাথে আল্লাহ জানে, আমি জানি না। আশা করি আল্লাহ তারে মাফ করে দেবে, কারণ ইলম কালাম ছিল না, তাদের এই সংস্কৃতি ছিল। তো উনি ডাক দিছেন, এ শুনছেননি কি? আমি তো হাতের মধ্যে ছোট ছোট দুইখান নুরানি হাত দেখতেছি। সুবহানাল্লাহ কয় না, এগুলো মরা সব সামনে বসে। হ্যাঁ, আচ্ছা, অন্ধকার ঘরে মুনাজাতের সময় যদি তোর বয়স কি 60 না 70, তুই গিয়ে চেয়ারে বসিস, বোকা। যাদের কোমর টোমরে ব্যথা তারা চেয়ারে ইয়াং স্বাস্থ্য ভালো আছে, তারা সামনে এসে বসবে, ফায়দা হবে। মাজুর ছাড়া কেউ চেয়ারে বসার দরকার নেই। হ্যাঁ, এটা সুন্দর। তো বলে যে আমার হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইখান নুরানি হাত দেখতেছি, দেখে একটু ভয় পেয়ে স্বামীরে ডাক দিছে। তখন শাহ আব্দুর রহিম বলে উঠছে, দেখবা না তোমার পেটের মধ্যে তো ওলিউল্লাহ, এই যে নাম হয় শাহ ওলিউল্লাহ, নাম হয় শাহ ওলিউল্লাহ। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের পাশে বসছেন মুরাকাবা করতে। কোথা থেকে কোথায় গেছি, মাঝখানে কত কথা কয়ে ফেলে এলাম, লক্ষ্য করছেন? হ্যাঁ, এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রওজা পাকের পাশে বসছেন এইটা দেখার জন্য যে পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন, ওনার কাশফ হয়। উনি দেখতে পান যে যেখানে যেখানে হাদিসের চর্চা হচ্ছে ওই জায়গায় রওজা পাক থেকে সরাসরি নূরের তাজাল্লি গিয়ে পড়তেছে। এখন আমি আপনাদের সামনে পর্যন্ত বুখারী শরীফের হাদিস কয়েকটা বলছি, একটা বলার ওয়াদা করছি, ওইটা এখনো বলিনি, খালি শুরু করছি। যে চোখের সাথে যদি কলব না মেলে চোখে ঠিক মতো দেখে না, ঠ্যাঙ্গের সাথে যদি কলব না মেলে ঠ্যাং ঠিক মতো হাঁটে না, আসার পাসার খা। এই কথা বোঝানোর জন্য তোরা দুইটা পরস্পরের কথা কইস না, ওই যে দুইজন দেখতেছি মার খাবে একদম সব। এটা কিন্তু মাদ্রাসা, পরে বলবো মাদ্রাসা কেমনে হইছে, এটা পরে শোনাবো, শুনলে তখন দেখবি তোর খুব খুশি লাগবে। অপেক্ষা কর। তো বলতেছিলাম যে ওই আবু রাফে, এই আবু রাফে এক ইহুদি বড় ব্যবসায়ী। সেই বড় ব্যবসায়ী সে কবিতা দিয়া লোকজনের টাকা পয়সা দিত, নবীজির নামে ব্যঙ্গ বিদ্রুপ করে কবিতা লিখত, আর ওই বিদ্রুপাত্মক কবিতা শুনতো, হাহা করে হাসতো, খুব বেশি ফাইজলামি করত। তো যখন আল্লাহ তাআলার রাগ চরমে যায় তো নবীজির উপরে ওটার আসর পড়লে তখন নবীজি বলতেন, ওরে ধর, ওরে শেষ কর।
এটা তখন নবীজির মধ্যে আসতো কেন? আল্লাহ পাক যে সিফাত, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব্বে করিম কখনো শানে জালালে, কখনো শানে জামালে। আল্লাহ পাকের কখনো শানে জালাল চাইতে উঠে, কখনো শানে জামাল তুঙ্গে উঠে যায়। শানে জামাল যেমন রহমান, রহিম, ওয়াদুদ, করিম, সত্তার, গফফার, এগুলো হলো সিফাতে জামাল। সিফাতে জালাল আল্লাহ পাক জব্বার, মুতাকাব্বির, কাহ্হার, এগুলো আল্লাহ পাকের সিফাতে জালাল। সিফাতে জালাল এর মধ্যে যখন নবীজি ডুব দিতেন তখন বলতেন যে চগলখোর জান্নাতে যাবে না, বখিল জান্নাতে যাবে না। এই শুনেন মনোযোগ দিয়া, মনে রেখে দিলে অনেক কাজে লাগবে। বলতেন বখিল জান্নাতে যাবে না, অহংকারী জান্নাতে যাবে না, চগলখোর জান্নাতে যাবে না, ইত্যাদি ইত্যাদি। এতটুকু কারণে জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব বলতেন। আবার এক সময় বলতেন যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। যে রোজাদারকে ইফতার করাবে, আতাকাল্লাহু বিইওয়াদিহি উযবান বিইওয়াদি উযবিহি মিনান নার। আল্লাহ পাক ওই রোজাদার যাকে ইফতার করাইছে ওর এক এক অঙ্গের বিনিময়ে আল্লাহ পাক এই ব্যক্তির এক এক অঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। তো নবীজিরে জিজ্ঞেস করি কি ব্যাপার, এক সময় বলেন এইটা, এক সময় বলেন ওইটা। আমরা হইলে জিজ্ঞেস করতাম। এজন্য আল্লাহ কয় তোরা ওই যুগের উপযুক্ত না, তাই তোদেরকে পাঠাইনি। যাদেরকে তার কাছে পাঠাইছি তারা বুঝতো। এখন নবীজি শানে জালালের মধ্যে ডুবে আছেন, তখন তিনি খালি ধমক দিতেন, হুমকি দিতেন, এইটা করলে জাহান্নাম, ওইটা করলে জাহান্নাম, ওইটা করলে জাহান্নাম। আর যখন আল্লাহ পাকের সিফাতে জামালের মধ্যে ডুবে থাকতেন তখন বলতেন ওই তো আল্লাহ, এই তো আমি, যা বলবো তাই কবুল। একদিন মজার এক ঘটনা ঘটে, আল্লাহ মজার এক ঘটনা ঘটে। নবীজি বললেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, শুনে জান্নাতে যাবে, সব শেষে আল্লাহ পাক জাহান্নাম থেকে এইরকম এক অঞ্জলি উঠাবেন, এই তোরে মার, তুই সামনে বসে মাথা নিচের দিক দিয়ে ওইদিক ওদিক তাকাস, আর একবার যেন এমন না। এরকম এক অঞ্জলি উঠাবে। ওখানে হযরত ওমরও বসে, আবু বকরও বসে। আবু বকর দেখছে যে আল্লাহর শানের রহমতে এবার ঢেউ উঠছে, নবীজিও এখন বেশ মুডে আছে, কামাই করে নেই। তো বললেন ইয়া রাসূলুল্লাহ জিদ বাড়াই দেন। তো নবীজি বললেন আর এক অঞ্জলি দিন। আবু বকর বললেন বাড়াই দেন। আবু বকর মনে মনে কইতেছে যে একটাও যেন জাহান্নামে না থাকে, সব যেন বের হয়ে চলে আসে জান্নাতে। এগুলো আবু বকরের মনে। তো বলতেছে জিদ বাড়াই দেন। ওমর কয় কি থামেন, আপনার জিদ জিদ করার দরকার না। আবু বকর বলে তোর কি সমস্যা? আমি যদি নবীজিরে বইলে আল্লাহ থেকে এরকম কইরা আরো বাড়াই নিতে পারি, তোমার কি সমস্যা? ওমরের উত্তর দেয় কি, আমার আল্লাহ চাইলে এক হাতের তালু দিয়া একবারে সেই চা জাহান্নাম থেকে সব জাহান্নামীদেরকে বের করে আল্লাহ জান্নাত দিবার পারে। নবীজি বললেন সাদাকা ওমর, ওমর ঠিক কইছে। ওমর কি বলছে? ঠিক। তো বলার মাকসাদ যে আল্লাহ পাক কখনো শানে জালালে থাকেন, কখনো শানে জামালে থাকেন। এক এক সময় এক এক হাল হয়। এই জন্য যখন শানে জালালে আল্লাহ তাআলা এসে যান, নবীজির মধ্যে জালাল আসে, তখন বলেন কে? ওই যে খানায় কাবার গিলাফ ধরে ঝুলে রইছে একটা, হাদা আব্দুল্লাহ ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা। যে আব্দুল্লাহ ইবনে খাতাল সে খানায় কাবার গিলাফ ধরে ঝুলে রইছে। নবীজি বললেন উকতুলহু হা হুনা, ওই জায়গায় ওরে মার। ওখানে গিয়ে কেন? আল্লাহ পাকের শানে জালাল এসে। আবার অপর দিকে ওয়াহশী সেই রকম ভাবে কম্বল মুড়ি দিয়ে আইছে। দেখেন আমার কম্বল মুড়ি দিয়ে আইছে। আয়েশা ভিড়ের মধ্যে বলে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালিমা পড়েই মুখ থেকে কাপড় সরাইছেন। নবীজি বললেন আনতা ওয়াহশী, তুমি ওয়াহশী।
জি ইয়া রাসূলুল্লাহ। আনতা কাতালতা হামজা, তুই আমার চাচা হামজারে হত্যা করছিস? খবর আপনি যেমন শুনছেন তেমনই। আমার মনে হয় সিগন্যাল এসে গেছে যে শেষ করে দাও। তো বলতেছিলাম যে আল্লাহ পাকের শানে জালাল যখন এসে যায় তখন এমন বলে কাবা শরীফের গিলাফ ধরা মার ওই কুত্তের ওখানে। আবার যখন শানে জামাল এসে যায় তো ওয়াহশী মুখে নেকাব, কালেমা পড়ে ফেলছে। এবার নবীজি বলতেছেন তুমি ওয়াহশী? জি। আনতা কাতালতা আম্মি হামজা, তুমি আমার চাচ্চু হামজারে মারছো। সেম সেম বয়স ছিল নবীজির আর হামজা, দুইজনের মধ্যে বন্ধুত্ব ছিল, দারুণ বন্ধুত্ব, বন্ধুর মতো ছিল। তুমি হামজারে মারছো? হ্যাঁ। তুমি কি পারবা চেহারাটা আমারে দেখাবা না? তার কারণ তোমার তো গুনাহ সব মাফ হয়ে গেছে, তুমি এখন নিষ্পাপ হয়ে গেছো, আল্লাহ তোমারে মাফ করে দিছে। কিন্তু তোমারে দেখলে যে আমার মনে কষ্ট লাগে, আর আমার মনের কষ্ট তোমার জন্য ক্ষতি হবে। এজন্য পারবা নিজের চেহারাটা গোপন করতে? পারবো। আর নবীজির সামনে আসেন, কিন্তু জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। ওফো, কোন দিক থেকে কোন দিক যাই। তো বলতেছিলাম যে আবু রাফে, নবীজি বললেন মানলি আবি রাফে, আবু রাফের খুন করতে পারবা কে? রাহমাতুল্লাহ আলামিন তিনি বলতেছেন আবু রাফের কে খুন করতে পারবা? হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আনা, আমি। যুদ্ধের ময়দানে অহংকার এটা শোভনীয়, এটা কাম্য। ওই সময় কাসুমাসু করা এটা না, এই সময় কি আনা, আমি। নবীজি বললেন যাও, কাচ্চা দুই একজন সাথী দেয়, দুই একজন সাথী নিয়ে গেছে। সাথীদেরকে বলছেন তোরা বাইরে থাক, আমি ভিতরে ঢুকবো। হাদিস মেলা লম্বা, এই ভলিউম একটু কমাই দাও। তো আমি ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকলেন কেমনে? বিকেল বেলায় ওর হাজার হাজার উট, হাজার হাজার বকরি, রাখাল, এগুলো সব ভিতরে ঢুকে দুর্গের ভিতরে। তো দুর্গের ভিতরে ঢুকানোর যে জিম্মাদার সে বলে সন্ধ্যা হয়ে গেল, সব ঢোকো। সব ঢুকতেছে, উনি পেশাবের ভান করে বসছেন, যে পেশাব করতেছেন আসলে পেশাব পেশাব পরে কইরো, আগে ঢোকো। দারোয়ানে কইতেছে। তো উনি ওই ফাঁকে ঢুকে পড়ছেন, ঢুকে গোয়াল ঘরে পলাইছেন। গোয়াল করছেন নি আপনারা? হ্যাঁ, গরু এই গোয়াল ঘরে পলাইছেন। পলাইয়ে দেখতেছেন যে এই চাবি রাখে কোথায়? ও থাকে হলো মনে করেন 14 তলা, 14-15 তলায় থাকে, আর নিচে সব অন্যরা থাকে। প্রত্যেক তলায় তলায় গেট আছে, গেটের চাবি। ওই সব গেট বন্ধ কইরা এরপরে নিচে আইনে চাবি এক জায়গায় রাখে। উনি দেখছেন চাবি কোথায়। রাতে যখন সবাই ঘুমায় পড়ছে, উনি তখন চাবি নিছেন। চাবি নিলাম, নিয়ে গেট এক একটা খুলি, ভিতর থেকে লাগাই দিয়ে উপরে যাই। মনে মনে বলি মরার পরে, মারার পরে যদি ধরা পড়ি তা আমি মরবো, তাতে সমস্যা কি? নবীদের দুশমনরা তো মেরে ফেলবে, আগে আমি যাই। তো গেছে, গিয়ে একেবারে উপরে গিয়ে দেখেন কি অন্ধকার ঘর, ঘুমাই রয়েছে ও বাচ্চা কাচ্চা সহ, বউটো সহ। তো উনি ডাক দিছেন আবু রাফে। আবু রাফে এত রাত্রে কেড়ে, কি সিস্টেম, এত রাত্রে কেড়ে? উনার তরবারি দিয়ে উনি মারছে, কিন্তু জায়গা মতো লাগে নাই, ঠিক মতো লাগে নাই। এখন কে? তখন আমি আওয়াজটা একটু চেঞ্জ করে বললাম আবু রাফে কি হইছে? আমার মতো কইছে না, উনি ওনার মতো বলছেন আবু রাফে কি হইছে? দেখিস না আমার একজন মারতেছে। এবার আমি বুঝলাম পজিশনটা বুঝে বাস, পেটের উপরে তরবারি রাখলাম, আর একেবারে হাড়ে ঠেকাইলাম, ক্যাস ক্যাস আওয়াজ হইল। বুঝলাম কুত্তাটা মরছে। কন্যা আল্লাহু আকবার। আজকেও তো এরকম দুই একজন আব্দুল্লাহ ইবনে আতিক দরকার।
শুধু ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, হ্যাঁ, নাস্তিকদের আস্তানা বাংলাদেশে রাখবো না, এসব মিছিল করে কোনো কাম হবে না। এরকম আব্দুল্লাহ ইবনে আতিক লাগবে, এরকম যুবক লাগবে যে কোনো মিছিল করবে না, সে সিদ্ধান্ত নেবে ওই আমার নবীর দুশমন অমুক, আচ্ছা ওর একদিন আমার একদিন। যেমন বদরের ময়দানে ছোট্ট ছোট্ট দুই বাচ্চা মুআদ এবং মুআওয়াজ, দুই ভাই আব্দুর রহমান ইবনে আউফের দুই পাশে দাঁড়াইয়া একজন চিমটি দিয়ে বলে, চাচ্চু চাচ্চু। কি কি কয়, আবু জেহেল কোনটা? তুই আবু জেহেল দিয়ে কি করবি? শুনছিও বলে নবীজির অনেক কষ্ট দিত, একবার শুধু দেখাই দেন না চাচ্চু, তারপরে দেখবেন হয় ও মরবে নয় আমি মরব। ওর কথা শেষ হইতে না হইতে বাম দিক থেকে চিমটি, কি চাচ্চু চাচ্চু কি? ও যা বললো তাই বললো, দেখলাম ওই যে আবু জেহেল। তো বললাম ওই যে তোমাদের সোনার চাঁদ, তোমরা যারে চাইতেছো ওই যে। বলার পরে ফাতারাকাস সাকরাইন, বাস পাখির মতো উড়াল দিয়ে যায়। একজন ঘোড়ার সামনের পায়ের থেকে কোপ দেয়, ওর চোখ তো উপরের দিকে, নিচের দিকে তো দেখে না। ওর তো পিচ্ছি পুচ্ছি দরকার নাই, ওর চিন্তা হলো বড় বড়টা। আল্লাহ কয় বড় শুয়োর মারতে আমি বড় কোন সৈনিক পাঠাই না, নমরুদরে মারতে ল্যাংড়া মশা পাঠাইছি। নমরুদরে মারতে কারে পাঠাইছে? ল্যাংড়া মশা। হস্তি বাহিনী মারতে আল্লাহ পাঠাইছে কি? ছোট ছোট পাখি। তো বিশাল বিশাল মিসাইল অস্ত্র দিয়ে না, চনা বুটের মতো পাত্র, তাও কি জোরে মারা না, খালি সাইডে দেয় নাকি? সাইডে দিচ্ছে। আর আইসা লাগছে কোথায়? মাথার চাঁদ দিতে। মাথার চাঁদ দিতে কি পাখি ফেলাইছে না আল্লাহ লাগাই দিছে? যদি কয় কে লাগাই দিছে? আল্লাহ লাগাই। আর মাথার চাঁদ দিতে লাইগা পাছা দিয়ে বেরোইছে, পাছা দিয়ে বেরোয় হাতির পিঠে ঢুকছে, নাভি দিয়ে বেরোইছে, একসাথে সব মরছে। সে আল্লাহ আজকে আছে না নাই? বদলেগা জামানা লাখো মগর কুরআন না বদলা জায়েগা, আল্লাহ না বদলা জায়েগা। সবকিছু বদলাবে, কোরআন বদলাবে না, আল্লাহ বদলাবেন না। আল্লাহর শক্তি যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। বদলাই তো আমরা, মালিকের সাথে লিংক নাই, শুধু মিছিল করি, এই করব সেই করব, ঘোড়ার ডিমও পারি না। আমাদের বুজুর্গরা এই করব সেই করব তো বলতেন না, কিন্তু কামটা কইরে ফেলাইতেন কি দিয়া? মালিকের সাথে লিংক দিয়া। গুরু হে আমলদার খালওয়াত নশী, কদম হায় খাকি দমে আতশি, বা এক নারা কোহে সে জাবার কানন, বা এক নালা মুলকে বাহাম্বার জানান। ওনারা করতেনটা কি? চোখ বন্ধ কইরা মালিকের সাথে কানেকশন কইরা এরপরে ময়দানে নামতেন। আফগানের মুজাহিদরা রাতের বেলায় মালিকের কদমে সিজদা দিয়া কানেকশন কইরা এরপরে যুদ্ধে নামছে। আমেরিকা সহ 52 দেশের মোকাবেলায় কি নিয়ে নামছে? পাথর। মাথায় পাগড়ি, এত বড় ছাতক ঢাইকে যাবে। এমনি বলতেছি, মজা একটা মাথার পাগড়ি এত বড় যে আমাদের 4-5 জন ঢাইকে ফেলে, এত বড় বড় পাগড়ি। এ মাথায় এত বড় পাগড়ি, ওই পাগড়ি নিয়া ওরা আসে আমেরিকার অত্যাধুনিক ট্যাঙ্ক নিয়া, এরা যায় পাথর নিয়া। মনে মনে বলে, মালিক বদরের ময়দানে খেজুরের ডাল দিয়ে তুমি যখন খুন করতে পারছো, আমরা তো পাথর মারতেছি, পাথর দিয়ে কেন পারবা না? আমরা তো মারবো না, মারবা তুমি। জোরে কয় না আল্লাহু আকবার। বলে আজকে ফিলিস্তিনের গাজার মুসলমানরা আজ যদি তারা এই শক্তি নিয়ে নামে, আমরা মারবো না, মারবা তুমি। রাতের বেলায় মালিকের কদমে সিজদা দিবে। রুহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের বেলায় মাওলার কদমে সিজদা দিবে, গভীর সম্পর্ক কায়েম করবে। দিনের বেলায় নামবে, ওই কানেকশনটা কইরা তারপরে দেখো না কি মজা হয়। ওই 52 দেশ হাত জোড় করে ক্ষমা চেয়ে বিদায় নিছে। এই সাদা সিধা এই আফগান মুজাহিদদের কাছ থেকে এরা বিদায় নিতে বাধ্য হয়েছে। এখন ইন্ডিয়াও তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক নম নম করে গড়ে। হ্যাঁ দেখেন গিয়ে ওরা তাদেরকে ঋণও দিতেছে, বলে আমরা তোমাদেরকে ঋণ দিব। কি ব্যাপার? ওরা কোনো ইংরেজি জানে না, ওই পশতু ভাষা দিয়ে ট্রাম্পরে বুঝাইছে। কারে বুঝাইছে? ট্রাম্প ওই যে শুয়ার ছিল না আমেরিকার একটা,
কি মজার ব্যাপার, একটারে দেখা যায় বান্দরের মতো, একটারে দেখা যায় শুয়োরের মতো। যে বর্তমান যেটা আছে ওর চেহারা দেখলেই মনে হয় বান্দর। জো বাইডেন, মানুষ হলো সামনে, হাত নাড়ায় ওইদিকে, এরকম বেদিস সামনে মানুষ তাদেরকে বলবে এই, কিন্তু সে কি মানুষের দিকে পাছা দিয়ে আমাকে এত বেদিস। কিন্তু ইসরায়েলকে সহযোগিতা করার ব্যাপারে কি কঠিন সিদ্ধান্ত নিয়ে আগে এই শয়তান। তো এদের মোকাবেলা কে করবে? এদের মোকাবেলা করতে হলে মালিকের সাথে লিংক কি লাগবে? তো বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে আতিক উনি বলেন যে এক এক গেট খুলি, মনে আছে নাকি হাদিস বলতেছিলাম, এটা বইলেই শেষ। তো উপরের দিকে উঠতেছেন উঠতে উঠতে শেষ ধাপে গিয়ে এরপরে যখন মারলেন বললেন, বুঝলেন যে কেসে পিঠের হাড়ে লাগছে। এইবার আমি ভাবলাম যে মরছি, নামি। তো নামতেছি নামতে মনে করছি সিঁড়ি শেষ, কিন্তু তখনও বাকি আছে একটা। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর দুশমনকে হত্যা করতে গেছেন, কিন্তু তার চোখের সাথে কলবের সাথে ঠ্যাং মেলে নেই। আরে ঠ্যাং আর চোখের সাথে কলব মেলে পড়ে গেছে। পড়ে গিয়ে হাড়, হাঁটুর নিচের হাড় ভেঙে গেছে। ডান পায়ের না বাম পায়ের তা বলতে পারবো না, যে কোনো এক পায়ের হাড় ভেঙে গেছে। হাড় ভাঙছে, উনি একটু কষ্ট পান নাই। কেন? উলফত মে বরাবর হয় ওফা হো কে জফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। কাঁচামরিচ খাইলে চোখ দিয়া পানি পড়ে তবুও মজা লাগে, মালিকের সাথে যার লিঙ্ক থাকে মায়ের খায় তবুও মজা লাগে। জোরে কয় না আল্লাহু আকবার। তবুও কি লাগে? মজা লাগে। তো হাড় ভেঙে গেছে, পাগড়ি খুলে হাড় বাঁধছে, ওই জায়গা বাঁধছে। বাইন্দা সাথীদেরকে বললেন তোরা যা, আমি নিজে কানে শুনবো কুত্তাটা মরছে, তারপরে যাব। তো সব চলে গেছে সাথীরা। উনি সকালবেলা শুনলেন যে এক লোক ওই দুর্গের এক সিদ্ধের মধ্যে দাঁড়িয়ে বলতেছে, আন্না আবা রাফে তাজের আহলিল হিজাজ। এই আমি যা শুনেছি সব বুখারী শরীফ থেকে শুনেছি। আনা আবা রাফে তাজের আহলিল হিজাজ, আহলে হিজাজের অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী আবু রাফের মৃত্যু সংবাদ ঘোষণা করছি। নিজ কানে শুনলাম, এবার খোড়াইয়ে হাঁটা। ও মা, গিয়ে দেখি আমার সাথীরা পৌঁছতে পারে নাই, আমি তাদের আগে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ কয় না ভালো করে? তার মানে উনি যখন হাঁটা দিছেন আল্লাহ পাক জমিন পেঁচাই দিছেন। উনি এক কদম রাখেন এখানে, দেখতেছেন পড়ে এই জায়গা, পড়ে গিয়া ওই প্যান্ডেলের শেষ মাথা, এমন করে আল্লাহ জমিনটা কি করছেন? পেঁচাই দিছে। তো গিয়ে শুনাইলেন কাহিনী। শুনানোর পরে নবীজি বললেন, কোন ঠ্যাং ভাঙছে? ঠ্যাংটা লম্বা করো। ঠ্যাং লম্বা করছে। নবীজি রহমতের হাত দিয়ে খালি শুয়ে দিছে, তো ভাঙা ঠ্যাংও জোড়া লেগে গেছে। এই লম্বা কথা শুনানোর আমি যেটা বুঝাইতে চাই যে ওনার এমন নেক কাজ করতে সময় এর থেকে কোনো নেক কাজ হইতে পারে? নবীজি দুশমনকে হত্যা করছে, হত্যা করে ফিরতেছে, আল্লাহ পাক ওনার সাথে আছে, এরকম অবস্থায় কলবার ঠ্যাং মেলে নেই, কলবার চোখ মেলে নেই, তো কি হয়ে গেছে? ঠ্যাং ভেঙে গেছে। বলে যে কাজই করবা কলবটারে মিলাও। আমার মালিক বলেন কি, তোদেরকে তো আমি আর কিচ্ছু দেইনি, জিনিস দিছি তিনটা। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আরে মানুষ, তোদেরকে আমি ইলম দেই নেই, ইলম নেওয়ার জন্য তিনটা জিনিস দিছি। সেই তিন জিনিস হলো কান, চোখ আর কলব। অন্য আয়াতে বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যে ব্যক্তি এই তিন জিনিস লাগাইয়া কোরআনে কারীমের আলোচনা শুনবে, হাদিসে পাকের আলোচনা শুনবে, আল্লাহ পাক বলেন অবশ্যই 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 তিনবার
আল্লাহর অবশ্যই বলার দরকার আছে? কথা কয় না। আল্লাহর কি অবশ্যই বলার দরকার আছে? আল্লাহ কি মিছা কথা কয়? হ্যাঁ, তারপরেও তিনবার অবশ্যই জিজ্ঞেস করি, এত অবশ্যই কেন কও? আল্লাহ কয় তোদের মহাব্বতে বলি। আল্লাহরে জিজ্ঞেস করি তুমি কসম কেন খাও? তোদের মহাব্বতে খাই। আমি জানি তোমরা আমারে মিথ্যাবাদী মনে করিস না, তারপরেও তোদেরকে অধিক মহব্বত করি, যেন কোনো ভাবেই যেন আমার কথা থেকে দূরে সরে না যাস। এই জন্য আমি আল্লাহ কসম দিয়া অবশ্যই অবশ্যই বইলা তোদের দিলে বসানোর জন্য বলি। এখানে তিনবার অবশ্যই, ইন্না অবশ্যই, ফি যালিকা এর মধ্যে একটা অবশ্যই আছে। উলামা একরামকে বলবো কোনটা বুঝে ফেলবেন, উপরের দিকে ছাত্ররা বুঝবে। তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা ওয়াত তাকিদ, যেটা পরে হওয়ার ওইটারে আগে করা, এর মধ্যে একটা অবশ্যই থাকে। মধ্যে কি থাকে? একটা অবশ্যই থাকে। এখানে ফি যালিকা পরে হওয়ার দরকার ছিল, আগে আসছে। ইন্না মানে অবশ্যই, ফি যালিকা মানে অবশ্যই, লাম জবর লা মানে অবশ্যই। তিনটা অবশ্যই বলে বলতেছেন যারা কোরআন ও হাদিসের আলোচনা কলব লাগাইয়া, চোখ লাগাইয়া, কান লাগাইয়া তিন জিনিস দিয়ে শুনবে, অবশ্যই 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 তাদের জন্য আল্লাহ পাক তাদের সিনায় নসিহত হেদায়েতের নূর দান করে দিবেন। তিন দিনের তাফসীর মাহফিল, তিন দিনের আলোচনা, যে মনোযোগ দিয়ে শুনছে দেনেওয়ালা আল্লাহ। আমাদের কাম আপনাদের সামনে কিছু আয়াত পেশ করা, কিছু হাদিস পেশ করা। আসল হেদায়েত দেওয়ার মালিক কে? তো আল্লাহ পাক যেন আপনাদের সকলকে, আমাকেও সবসময় এই তিন জিনিস একত্রিত করে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার তৌফিক দান করেন। শুনে খুব খুশি লাগলো যে এইরকম দ্বীনি